বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজো ডুয়ার্সের জয়ন্তী পুকুরি পাহাড়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1100 ফুট উচ্চতায় অবস্থিত ডুয়ার্সের আশ্চর্যজনক একটি ভ্রমণ স্থান জয়ন্তী পুকুরি পাহাড়। সেখানেই আছে একটি জলাশয় বা লেক। প্রতি বছরের মতো এবারও বুদ্ধ পূর্ণিমার দিন এখানে জমজমাট আয়োজন। বিশেষ পুজো হলো পুকুরি লেককে গঙ্গা মা রূপে পুজো করেন সকলে। কথিত আছে এই জলাশয়ের বড় বড় মাগুর মাছ কেউ খান না, শিকারও করেন না। এই মাছ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে বিশ্বাস স্থানীয়দের। বছরের প্রতিদিন এখানে পর্যটকদের ভিড় থাকলেও বুদ্ধ পূর্ণিমার দিন উপচে পড়ে ভিড়। স্থানীয় সহ প্রচুর পর্যটকদের আগমন হয় এই পাহাড়ে পুজো দিতে, পূজা দেখতে। সেই ছবি তুলে ধরতে আজ বুদ্ধ পূর্ণিমার দিন উত্তরের সংবাদের ক্যামেরা পৌঁছে গেল পুকুরি পাহাড়ে। বছরের কোনো সময় এই জলাশয়ে জল শুকায় না, এমনকি এখানের মাগুর মাছ খেলে মৃত্যু অবধি হতে পারে বলে কথিত আছে। এই জলাশয় নিয়ে অনেক রহস্য লুকিয়ে আছে। এখানকার জলাশয়কে মা রূপে পুজো করেন স্থানীয়রা। মাছকেও পুজো করা হয়। শোনা যায় অতীতে ব্রিটিশ আমলে এই মাছ খেয়ে মৃত্যু হয়েছিল কয়েকশো ব্রিটিশ সৈন্যদের। আশ্চর্যজনক হলেও সত্যি সমুদ্রপৃষ্ঠ থেকে 1100 ফিট উচ্চতায় এই জলাশয়ের জল বছরের কোনো সময় শুকায় না। বড় বড় মাগুর মাছ ছাড়াও এই জলাশয়ে রয়েছে কচ্ছপ। দেখুন বুদ্ধ পূর্ণিমার পুকুরি লেকের ভিডিও। এই যে বুদ্ধ পূর্ণিমায় প্রতি বছর আসা হয়? হ্যাঁ, আসি। কি দেখেন এখানে এসে? কি হয় এখানে? এখানে এসে তোমার সবাই মিলে এসে পরে এখানে পূজা হয়, পূজা দিচ্ছি সবাই। আচ্ছা, আর কি আছে এখানে এই পুকুরি লেকতে? এই পুকুরে তোমার ওই মাছ আছে, বড় বড় মাগুর মাছ আছে, কাছিম আছে, তাদেরকে খাওয়ানো হয়, মুড়ি খাওয়ানো হয়। কখন থেকে পুজো শুরু হয়? কখন এসেছেন? তোমার এই সকাল থেকে শুরু হয়। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? সজল দাস। কোথা থেকে এসেছেন? আলিপুর। আমি এই যে দিল্লি থেকে আসছি। দিল্লি থেকে এসছো এখানে? এই পূজায় কি আগে আসা হয়েছে? আসি নাই, আমি প্রথম এবার এসে কেমন পরিবেশগুলো খুব ভালো লাগলো আমাকে। এখানে যা সব দেখতেছি আমি, পূজা সবকিছু অনেক সুন্দর। এখানে তো বড় বড় মাছ দেখা যাচ্ছে এবং কচ্ছপ আছে এই ঝিলে। কেমন লাগলো দেখে? অনেক সুন্দর, অনেক মন একদম শান্তি হয়ে যাবে। যে আসবে অনেক শান্তি হবে এখানে আসলে। পুজো দিলে এখানে? হ্যাঁ, দিলাম, একটু আগে দিলাম। বুদ্ধ পূর্ণিমার দিন কি হয় এখানে? দেখুন, আমরা এই জায়গায় এসেছি। এইটা জায়গার নাম হচ্ছে পুকুরি লেক বলে, এবং এটা পাহাড়ের উপরে লেক। এটার হাইট হচ্ছে 1100 ফুট সি লেভেল থেকে। সব থেকে এই পুকুরে সারা বছরই জল, আমাদের যেমন জয়ন্তীতে জল শুকিয়ে যায়, অথচ এখানে শুকায় না। এবং এই পুকুরে যে মাছ রয়েছে, সেই মাছকে দেবতা মান্য করে, কেউ ধরে না, খায় না, মাছকে পুজো দেয়। আমাদের মানে সবচেয়ে সারা বছরই জল থাকে এবং অনেক বন্যপ্রাণীরা জল খেতে আসে। এবং এটা পুকুরি খুব আমাদের কাছে জাগ্রত, আমাদের কাছে। এবং এটা খুব পবিত্র জায়গা এটা আমাদের কাছে এটা। এবং যা কিছু মানতে করি আমরা তার সাথে পেয়ে যাই। আমরা খুব মানি এই জায়গাটাকে, যার জন্য এটা পুকুরি লেককে খুব প্রত্যেকেই জাগ্রত বলে মানা হয়। বুদ্ধ পূর্ণিমায় আমাদের একটা ছোট একটা মেলা মতো হয়। বিভিন্ন জায়গাতে লোক আসে, যা জাতিরা পূজা করতে আসে, পুজো দিয়ে যায়, বিভিন্ন তারা একটা হিসেব করে যায়। এখানে একটা দিনে খুব একটা বিশেষ দিন আমাদের কাছে। পুকুরি লেকে যে বুদ্ধ পূর্ণিমার দিন পুজো হয়, সেটা দেখতে কোথা থেকে এসেছেন আপনি? আসাম থেকে এসেছেন। এর আগে কতবার এসেছেন? বহুবার এসেছেন। 20-25 বছর ধরে আসছি। 20-25 বছর ধরে আসছেনই। কেমন লাগে এখানকার পরিবেশটা? মানে অনুভবের ব্যাপার, যার যার মনের ব্যাপারটা রয়েছে এখানে। এখানকার আশপাশের লোকজন যারা, তারা এখান জায়গাটাকে মানে খুব পুকুরি মাতা বলে তারা সম্বোধন করে। তো এখানে অনেকে আসে, নানান রকমের মানসিক করে হয়তো তারা ফল পায়, যার জন্য আজকে এতটা বিখ্যাত। সেইখানে আপনিও আসেন প্রতি বছর? আমি এখানে প্রতি বছরই আসি। কি नाम আপনার? कौशिक आचार्य। इधर फर्स्ट टाइम म त यता फर्स्ट टाइम आएको हो। अन्त यता आज म फर्स्ट टाइम मेरो ससुराले ल्याउनु भएको। हामी सबै फ्यामिलीलाई, सबैजना हामी सब फ्यामिली आएर चाहिँ आज मेरै फर्स्ट टाइम हो यता, हामी सबै फ्यामिलीको। अनि यता यहाँ फर्स्ट हामी यता अगाडि पूजा गरेँ। कैसे लगा यहाँ पे आके? कैसे? पुरा राम्रो, एकदमै राम्रो लाग्यो। मन पुरा शान्ति भयो हो। अन्त यहाँ माछाहरू देखेर एकदमै राम्रो। माछाको लागि चाहिँ हामीले आटाको जुन चाहिँ उयो हुन्छ नि, गोला बनाएर चाहिँ ल्याएर त्यहाँदेखिको मजाले राम्रोसँग खानुभयो। पुरा राम्रो भयो। आपका नाम क्या दिदी? मुन्नी लामा। कहाँ से है? हामी कालचिनी मेचपाडा। তো এই যে যারা যারা আসে তারা এখানে স্থান আলাদা আলাদা আছে। মায়ের স্থান, গঙ্গা মায়ের স্থান, শিব, কালী, গণেশ বাবা, সবাই। যেহেতু পুকুরি মা, এটা পুকুরি মাতার মেন পূজা যে, আর সংকল্প পূজা, এটাই হচ্ছে আসল
মূল কথাটা। আচ্ছা আর বিস্তার খুব বড় বড় আছে। আপনার নাম? আমার বাবা তুরিয়ানন্দ মহারাজ। কোথায় থাকে? কত বড় বড় মাছ দেখছো? কত বড় বড় মাছ গুনো।